হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে হচ্ছে WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে আমরা ইতিহাসের একটি মডেল কোশ্চেন পেপারের শর্ট প্রশ্নের সলিউশন করব। তো আজকে এখন আমরা করব 6 নম্বর স্কুল যেটা আছে, সেই 6 নম্বর স্কুল থেকে আমরা শর্ট প্রশ্নের সলিউশন করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো শুরু করি। মাধ্যমিক ইতিহাস 2026। দেখো, প্রথম প্রশ্ন বলছে, রসগোল্লা বাংলার জগৎমাতন আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক। পরে প্রশ্ন দেখো, দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1818 সালে। হরিশ্চন্দ্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদনা করেছিলেন 6 বছর। পরে প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেন গৌরমোহন আঢ্য। পরে প্রশ্ন, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করেন 1857 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, খেরওয়ারি হুল নামে পরিচিত সাঁওতাল বিদ্রোহ। নেক্সট, তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস করেন উইলিয়াম বেন্টিং। চলো আমরা চলে যাই এবার 1.8। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন তালমিজ খালদুন। নেক্সট, হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। 1.10। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন দীনবন্ধু মিত্রকে। 1.11। বাংলায় হাফটোন ব্লকের জনক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। 1.13 দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 1.14 রায়ত সভা গঠিত হয়েছিল অন্ধ্রে। পরে প্রশ্ন, বাংলার শ্রমিক কৃষক দলের মুখপত্র ছিল লাঙল। নেক্সট, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। নেক্সট, অ্যান্টি কার্লাইল সোসাইটি গড়ে ওঠে বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে। 1.18 মাহাত সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, জুনাগড়। আর 1.20 নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে 1963 খ্রিস্টাব্দে। এবার আমরা চলে যাব একটি বাক্যে উত্তর দাও উপবিভাগ 2.1-এ। দেখো, প্রথম প্রশ্ন বলছে, স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত কারিগরি শিক্ষা বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর, বিশ্বকর্মা। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ। আচ্ছা, নববিধান কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। তারপরে দেখো, বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। এবার ঠিক বা ভুল। শিল্পচর্চার ইতিহাসে একটি সভ্যতা ও জাতির উন্নত সংস্কৃতির পরিচয় লুকিয়ে থাকে, এটা ঠিক। স্বদেশী আন্দোলনকালে অশ্বিনী কুমার দত্ত বরিশালের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন, এটা কিন্তু ঠিক। পাইকরা কোম্পানির অধীনে নিষ্কর জমি ভোগ করত, এটা ভুল। আর ভগিনী নিবেদিতা স্বদেশী যুগে ভারতীয় বিপ্লব সমিতির সক্রিয় সদস্যা ছিলেন, এটা ঠিক। এবার আমরা চলে যাব স্তম্ভ মেলাতে। দেখো, সুধীর কুমার মিত্র হুগলি জেলার ইতিহাস, রহিম খান কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, এবার দেখো, ঈশ্বর কুমার গুপ্ত বঙ্গভাষা প্রকাশিকা সভা, আর প্রফুল্লচন্দ্র রায় কিন্তু হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস। ঠিক আছে, কস্তম্ভ খস্তম্ভ মেলাও এটা হলো। এবার চলে যাই আমরা বিবৃতি এবং ব্যাখ্যায়। দেখো, প্রথম বিবৃতি, রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 হবে, সমমনস্ক মানুষদের নিয়ে গঠিত ধর্ম, শিক্ষা ইত্যাদি বিষয়ে যুক্তি তর্ক করার জন্য। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। পরের বিবৃতি দেখে নাও। পরের বিবৃতি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। আচ্ছা, পরের ব্যাখ্যা, আইন অমান্য আন্দোলনের কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। ব্যাখ্যা 1, স্থানীয় নেতৃবৃন্দের হাতে আন্দোলন চালানোর দায়িত্ব এসেছিল। আর শেষ বিবৃতি দেখো, 20 শতকে ভারতের ছাত্র আন্দোলনে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ ছিল। ব্যাখ্যা 2, ছাত্রদের দ্বারা চালিত হলেও তা সর্বদা ব্রিটিশ বিরোধী আন্দোলন রূপে আত্মপ্রকাশ করেছিল। তো এই ছিল WBTA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 6 নম্বর মডেল সেটের আমরা শর্ট কোশ্চেনের সলিউশন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।